এক, দুই, এই এই 10, এই 50, এই 100, আর এই হলো 101। এই নে পড়ি, এই 101টা বীজ নিয়ে মেঘরাজাকে দিয়ে আয়। আর মনে রাখিস, একটা বীজও যেন না হারায়। আচ্ছা ঠিক আছে পরিমাতা, আপনি একদম চিন্তা করবেন না। আমি খুব সাবধানে বীজগুলো নিয়ে যাব আর এই সবকটা বীজ মেঘরাজাকে দিয়ে আসব। এরপর পরিমাতার কাছ থেকে বিদায় নিয়ে বনের ধারে মেঘরাজ্যে যেতে থাকে। আর ঠিক তখনই তার হাত থেকে একটা বীজ নিচে পড়ে যায়। ওরে বাবারে, মাথাটা মনে হয় ফেটে গেল। ইস, এটা কি পড়লো আকাশ থেকে? আরে কালু, এটা তো একটা বীজ, কিন্তু এখানে এই বীজটা কোথা থেকে এলো? আর এখানে তো কোনো গাছও নেই। হ্যাঁ কাকুলি, সব গাছ তো ওইদিকে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো ডাইনি আবার আমাদের ভয় দেখাতে চাইছে না তো? তুমি এত ভীতু? এখন আবার ডাইনি কোত্থেকে আসবে? তবে আমার মনে হচ্ছে এটা কোনো জাদুই বীজ, না হলে আকাশ থেকে পড়লো কেন? চলো কালু, আমরা এই বীজ নিয়ে বাড়িতে যাই। এরপর কালু কাকুলি বীজটা নিয়ে বাড়িতে চলে আসে আর সেই বীজটা রোপণ করে। এভাবে বেশ কিছু দিন কেটে গেলে তারা দেখতে পায় সেই বীজ থেকে একটা কচু গাছ হয়েছে। একে কালু, এই তো সামান্য একটা কচু গাছ, তার মানে সেদিন আমরা কচু বীজ নিয়ে এসেছিলাম? এসব তোমার জন্য হয়েছে, শুধু শুধু বীজটা সেদিন নিয়ে এলাম। আর কত সময় নষ্ট হলো এই কচু গাছের পেছনে। সেটা না হয় আমার ভুল ছিল কালু, কিন্তু এখন কি করবে? এই কচু গাছ তো আমাদের কোনো কাজেই আসবে না। এই কচু গাছ আমি এক্ষুনি জঙ্গলে ফেলে দিয়ে আসবো, আর এই কচু গাছের জায়গায় অন্য কোনো ফল গাছ লাগাবো। কালু জঙ্গলে কচু গাছটা ফেলে দিয়ে সেখান থেকে চলে আসে। এর বেশ কিছুক্ষণ পর টোনা সেই পথ দিয়ে ভ্যানে করে কিছু বাজার নিয়ে বাড়ি ফিরছিল। কি মাঝপথে কচুর গাছটা এভাবে পড়ে আছে কেন? মনে হচ্ছে গাছটাকে ফেলে দিয়ে গেছে, আর গাছটা দেখে তো সতেজ মনে হচ্ছে। আমি বরং গাছটা নিয়ে বাড়ি যাই। তুমি চলে এসেছো? আজ কি নিয়ে এসেছো বাবা বাজার থেকে? আমার জন্য কিছু নিয়ে আসোনি? হ্যাঁ রে মা, এনেছি তো, কিন্তু তার আগেই দেখ কত বড় কচু গাছ এনেছি। এ কি টোনা, তুমি এই কচু গাছ কোথায় পেলে? আর এখানে নিয়ে এসেছো কেন? এই কচু গাছ আমরা কি করব বলো তো? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। মা, ও মা, আজ থেকে এই গাছটার যত্ন আমরা নিব। গাছটার তো প্রাণ আছে বলো মা, ওদেরও তো কষ্ট হয় তাই না বলো? হ্যাঁ মা, তুই একদম ঠিক কথা বলেছিস। এই কথা বলে টুনি আর টুকি গাছটা আবারও রোপণ করে এবং গাছের গোড়ায় কিছু পানি দেয়। আর এভাবেই সেই দিন কেটে যায়। বাবা, তাড়াতাড়ি এদিকে এসো। ও মা, কি হয়েছে রে মা? এ কি, আমি কি দেখছি? এ তো দেখছি কচু গাছে পাকা কলা ধরেছে। আমি তো আমার চোখে বিশ্বাসই করতে পারছি না। তবে একদিকে কিন্তু ভালোই হলো টোনা, তুমি এই কলাগুলো বাজারে বিক্রি করতে পারবে। টোনা টুনি যখন কচু গাছের পাকা কলা নিয়ে কথা বলছিল, তখনই আড়াল থেকে কালু সবটা শুনে ফেলে। আরে, এটা তো আমাদের ফেলে দেয়া সেই কচু গাছটা। তার মানে কাকুলি ঠিক কথাই বলেছিল, কিন্তু এখন তো গাছটা টোনা টুনির কাছে। না না, আমাকে কিছু একটা করতে হবে। তোমাকে একটা কাজ দিয়েছি, আর সেটাও তুমি ঠিকভাবে করতে পারোনি। তুমি শুধু 100টা বীজ মেঘরাজ্যে পৌঁছে দিয়েছো, কিন্তু আমি তো তোমায় 101টা বীজ দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন পরিমাতা, বনের পথ ধরে যাওয়ার সময় হয়তো একটা বীজ কোথাও পড়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি পরিমাতা, আমার ভুল হয়েছে। আমি তো তোকে সাবধান করেছিলাম। এখন যা, যেখান থেকে পারিস বীজটা নিয়ে আয়। এবার আমি কি করব? আমি যদি বীজটা নিয়ে পরিরাজ্যে ফিরতে না পারি, তাহলে তো পরিমাতা আমাকে শাস্তি দিবে। এ কথা বলে পরে কাঁদতে থাকে। আর তখনই সেই পথ দিয়ে টোনা টুনি বাজারে সব কলা বিক্রি করে বাড়ি ফিরছিল। কি পরি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এরপর পরি টোনা টুনিকে সব কথা খুলে বলে।
টোনাটুনি বুঝতে পারে যে পরী তাদের কাছে থাকা সেই কচু গাছের কথাই বলছে। তুমি একদম চিন্তা করো না পরি, কিন্তু তুমি যেই বীজের কথা বলছো সেই বীজ থেকে কি গাছ হবে তুমি কি বলতে পারবে? হ্যাঁ, আমি বলতে পারবো। ওই বীজ থেকে এমন একটি গাছ হবে যেই গাছের সাথে ফলের কোনো মিল থাকবে না। কি বলছো পরি? এমন একটা গাছ তো আমি পেয়েছিলাম, তুমি দেখলে হয়তো বুঝতে পারবে। কি সত্যি বলছো? কোথায় কোথায় সেই গাছ? আমাকে নিয়ে চলো টোনা। এরপর টোনাটুনি পরীকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে যা দেখে তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। কি টোনা, কচু গাছটা কোথায় গেল? এখানে তো ছিল। না না, গাছটা এইভাবে উধাও হতে পারে না। আর ওটা ওখানে কি পড়ে আছে? আরে এটা তো একটা পাখা, আর দেখে তো মনে হচ্ছে এটা কালুর পাখা। তার মানে গাছটা উদা হওয়ার পেছনে কালু কাকের হাত আছে। চলো চলো, আমরা তাড়াতাড়ি ওর বাড়িতে যাই, না হলে গাছটা দিয়ে যে কি করবে কে জানে। এরপর তারা কালু কাকের বাড়ির দিকে রওনা দেয়। সুখী আর সুখী, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছো? তোমরা তো দেখে কিচ্ছুই জানো না। ওদিকে কালু কাকুলি ঢেরা পিটিয়ে সবাইকে ওর বাড়িতে ডেকেছে, কি যেন একটা অদ্ভুত কাজ দেখাবে বলে। দেখো দেখো সবাই, আমার কচু গাছে পাকা কলা ধরেছে, আর এই কলা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন ভারী মজা। না কালু দাদা, তুমি মিথ্যে বলছো। ওই গাছ পরীর, আর তুমি আর কাকুলি দিদি মিলে আমাদের বাড়ি থেকে গাছটা চুরি করেছো। কে রে টুনি, তুই এভাবে আমাদের চোরের অপবাদ দিচ্ছিস কেন? তোর কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে প্রমাণ আছে। টোনা, তুমি এদেরকে প্রমাণটা দেখাও, না হলে এরা আমাদের কথা বিশ্বাস করবে না। তুই এই সামান্য পাখা দিয়ে আমাদের চোর প্রমাণ করতে চাইছিস? এখানে কেউই বোকা নয় টোনা। শয়তান কালু কাকুলি, একে তো তোরা আমাকে কষ্ট দিয়েছিস, তার উপর মিথ্যে কথা বলছিস। টোনাটুনি যদি আমার যত্ন না নিত, তাহলে হয়তো আমি তোদের অপকর্মের কথা সবাইকে জানাতে পারতাম না। এ কথা বলে কচু গাছ পরী ও বনের সব পাখিদের কাছে কালু কাকুলির সব অপকর্মের কথা খুলে বলে। মানে আমাদের ভুল হয়েছে পরি, আমাদের ক্ষমা করে দাও। তোমরা সবাই আমাদের ক্ষমা করে দাও, আমরা এমন কাজ আর কখনো করব না। হ্যাঁ ইগল মশাই, আমরা অনেক বড় ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। আমি তোমাদের ক্ষমা করছি, কিন্তু মনে রেখো, যে কোনো গাছের উপর আমাদের ভালোবাসা থাকা উচিত, কারণ গাছ আমাদের আলো দেয়, ছায়া দেয় ও বাতাসও দেয়। তো বন্ধুরা, দেখলে তো, মিথ্যার পা ছোট হয়, বেশি দূর দৌড়াতে পারে না। তাই বুদ্ধি ভালো, কিন্তু মিথ্যার ওপর নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টুকি, আয় টুকি, পাতা কুড়াতে যাবি না? তাড়াতাড়ি আয়। চল পাঁচজন, আমি সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। এরপর টুকিও পারুল জঙ্গলের ভেতরে চলে যায়, আর দুজন মিলে জঙ্গলের পাতা ঝাড়ু দিতে থাকে। আর একসময় তারা তাদের ডালি ভর্তি করে পাতা কুড়ায়, আর যে যার বাড়ির দিকে চলে যায়। একে খরগোশটা এভাবে কাঁদছে কেন? গিয়ে দেখি তো। একে খরগোশ ছানা, তুমি এভাবে কাঁদছো কেন গো? এমনি আমার বন্ধুর সাথে লাফালাফি করে খেলছিলাম, হঠাৎ আমার পাটা মচকে যায়, আর আমার বন্ধুরা আমাকে এমন অবস্থায় রেখে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ রে, কষ্ট পেও না খরগোশ ছানা, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিব। তুমি আমার পাতার ডালিতে এসে বসো। এরপর টুকি ডালিতে করে খরগোশ ছানাকে তার মায়ের কাছে পৌঁছে দেয়। একে কি হয়েছে আমার ছানার? খরগোশ ছানা তার মাকে সব কথা খুলে বলে। বিপদের সময় যে তোমাকে সাহায্য করবে সেই তোমার প্রকৃত বন্ধু, আর বিপদে রেখে যে বন্ধু পালিয়ে যায় সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। শোনো পাখির ছানা, তোমার উদারতা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি, তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। এরপর খরগোশ ছানার মা গুহা থেকে এক কলসি স্বর্ণ মণিমুক্তা আর সোনার গহনা এনে দেয়। এই সবগুলো তোমার। এরপর টুকি স্বর্ণ মণিমুক্তার কলসি নিয়ে বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে তার মা বাবাকে সব ঘটনা খুলে বলে। ভালো কাজের ফল সব সময় ভালোই হয় রে মা।
এখন আর আমাদের কোনো অভাব থাকবে না। ঠিক বলেছো টুনি, এখন আমরা নিজেদের একটা দোকান দিতে পারবো, তাহলে আমরা অনেক সুখে দিন কাটাতে পারবো। আর যদি আমার টুনটুন আমাদের সাথে থাকতো তাহলে আমরা বেশি সুখী হতাম। সেই ছোটবেলায় যে মেয়েটা হারিয়ে গেল আর খুঁজে পেলাম না। কি জন্য মা? আমার বোন যদি বেঁচে থাকে তাহলে ও একদিন ঠিক ফিরে আসবে। এরপর টোনা ও টুনি স্বর্ণ বিক্রি করে অনেক বড় একটা বাড়ি বানায় আর বনের ভেতরে একটা গহনার দোকান দেয়। আর এভাবে তারা অনেক সুখে দিন কাটাতে থাকে। অন্যদিকে টোনা টুনির এত সুখের সংসারে ঈগলের লোভ পড়ে যায়। হঠাৎ করে টোনাটুনি এত ধনী হয়ে গেল কিভাবে? আর এত বড় বাড়ি বানিয়েছে। আমার গিন্নিও এখন একটা এরকম বাড়ি বানাতে বলছে, কিন্তু এত বড় বাড়ি বানাতে তো অনেক টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? তার থেকে যদি চালাকি করে এদের বাড়িটা দখল করে নিতে পারি তাহলে আমার গিন্নি খুব খুশি হবে। মারে, আমার সময় শেষ হয়ে আসছে, তাই আজ তোকে আমি একটা সত্যি কথা বলতে চাই। কি সত্যি কথা মা? আমি তোর আসল মা নই রে। তোর মা বাবার নাম হচ্ছে টোনা টুনি, আর টুনি হলো আমার বোন। আজ থেকে অনেক দিন আগের কথা। টুনি 2 যমজ কন্যার জন্ম দিয়েছিল। এদিকে আমার সন্তান নেই জন্য আমি টুনিকে বলছিলাম কি টুনি, তোর তো 2টো যমজ সন্তান হয়েছে, আর এদিকে আমি তো কখনোই মা হতে পারবো না। তাই তোর একটা কন্যাকে যদি আমাকে দিতি তাহলে আমি ওকে মায়ের আদর দিয়ে বড় করতাম। না মুন্নি, আমরা আমাদের সন্তানকে কাউকে দিব না। আমাদের যত অভাব থাকুক না কেন, আমরা আমাদের সন্তানকে ঠিক বড় করে তুলবো। তোর বাবা আমাকে মুখের উপর না করে দেয় আমার খুব রাগ হয়। তাই এক গভীর রাতে আমি তোকে চুরি করে নিয়ে এই দূরের বনে চলে আসি। এসব তুমি কি বলছো মা? আমি ঠিক কথাই বলছি রে মা। শিমুলতলি বনে তোর মা বাবা থাকে, তুই সেখানে চলে যা। এ কথা বলতে বলতে হঠাৎ মুন্নি মরে যায় আর টুনটুন অনেক জোরে জোরে কাঁদতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টুনটুন শিমুলতলি বনে চলে আসে, আর সেখানে গিয়ে ঈগলের সাথে টুনটুনের দেখা হয়ে যায়। কিরে টুকি, সত্যি করে বলতো, তোরা হঠাৎ করে এত ধনী হয়ে গেলি কিভাবে? না আঙ্কেল, আমি টকি নই, আমার নাম টুনটুন। এই বনে আমি আমার মা বাবাকে খুঁজতে এসেছি। তার মানে এই হলো টুনির হারিয়ে যাওয়া যমজ কন্যা। হা 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 হা। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। এবার দেখ টোনা, এই ঈগলের চালাকি। হা 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 হা। আচ্ছা আঙ্কেল, তুমি কি আমার মা বাবা টোনা আর টুনিকে চেনো? হ্যাঁ চিনি, তবে তুই যদি আমার একটা কাজ করে দিস তাহলে আমি তোকে তোর মা বাবার কাছে নিয়ে যাব। কি কাজ আঙ্কেল? শোন। এরপর ঈগল টুনটুনকে বুদ্ধি শিখিয়ে দেয়। আর রাতের মধ্যে টুকিকে কিডন্যাপ করে একটা গুহাতে বন্দি করে রাখে। পরের দিন টুনটুন কয়েকজন পাখিকে নিয়ে টোনাটুনির বাড়িতে চলে যায়। এ কি, তোমরা সবাই আমার বাড়িতে? আর টুকি, তুই হঠাৎ কাল রাতে কোথায় চলে গিয়েছিলি? ওসব কথা পরে শুনবি, আগে এই বাড়ির দলিল ঈগল দাদাকে বুঝিয়ে দে। কারণ তোরা যে ঈগল দাদার বাড়ি থেকে অনেক টাকা চুরি করে এত ধনী হয়েছিস সেটা আমরা জেনে গিয়েছি। এসব তোমরা কি বলছো? হ্যাঁ মা, ওরা সত্যি কথাই বলছে। তোমরা তো ঈগল আঙ্কেলের বাড়ি থেকে টাকা চুরি করে এত ধনী হয়ে গেছো। আমি ওদেরকে সব সত্যি কথা বলে দিয়েছি মা। তোমরা সবাই শুনেছো? এখন তোরা বাড়ি থেকে বের হবি নাকি আমরা তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? মা টুকি, দেখ তোর জন্য ওরা আমাদের তাড়িয়ে দিচ্ছে। তুই এমন মিথ্যে কথা কেন বলছিস বলতো? এরপর সবাই মিলে টোনা ও টুনিকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর যে যার বাড়িতে চলে যায়। আঙ্কেল, ও আঙ্কেল, আমি তোমার কথা মতো সব কাজ করেছি। এখন তুমি আমাকে আমার মা বাবার কাছে
তুই যাদেরকে আমার কথা শুনে তাড়িয়ে দিলি ওরাই তো তোর আসল মা বাবা। আমি তোর সাথে চালাকি করে এই বাড়িটা দখল করে নিয়েছি, এখন আমি সেটা পেয়ে গেছি। তুই এখন চলে যা। হা 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 হা। ঈগলের কথা শুনে টুনটুন কাঁদতে কাঁদতে তার মা বাবাকে খুঁজতে চলে যায়। আমাদের মেয়েটা হঠাৎ এমন কেন করলো টোনা? কেন করলো? কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করো, আমি যে গুহার ভিতরে বন্দি হয়ে আছি। কেউ কি আছো? টুকির চিৎকার শুনে টোনা ও টুনি গুহার ভেতরে চলে যায় আর সেখানে গিয়ে টুকিকে দেখতে পায়। এ কি? আমি কি দেখছি? আমাদের টুকি এখানে এলো কিভাবে? ঈগল আঙ্কেল আমাকে রাতের বেলা কিডন্যাপ করে এই গুহায় বন্দি করে রেখেছে মা। কিন্তু ঈগল দাদা এই কাজ কেন করলো? তাছাড়া একটু আগে যাকে দেখলাম ও আসলে কে? আমি হলাম টুনটুন মা, আমি তোমাদের দ্বিতীয় মেয়ে। আর ঈগল আঙ্কেল। টুনটুন তার মা বাবাকে ঈগলের চালাকির কথা খুলে বলে। বজ্জাত ঈগল, অন্যকে ঠকিয়ে নিজে ভালো থাকতে চাইছিস? তা আমি কিছুতেই হতে দিব না। চলো টোনা। দাঁড়াও টুনি, টুনটুন এতদিন কোথায় ছিল সেটা তো আমাদের জানতে হবে। এরপর টুনটুন সব কথা খুলে বলে। আর টোনা ও টুনি তাদের দুই যমজ কন্যাকে সাথে নিয়ে বনের সবাইকে ঈগলের চালাকির কথা খুলে বলে। আর বনবাসী ঈগলের চালাকির কথা শুনে অনেক রেগে যায় আর ঈগলকে শাস্তি দিতে চলে যায়। এ কি, তোরা আমার বাড়িতে কেন এসেছিস? আমাদের সাথে চালাকি করে টুনির বাড়ি দখল করা আমরা সব জেনে গেছি, এবার তোমাকে দেখাচ্ছি মজা। বনবাসীর ভয়ে ঈগল সেখান থেকে পালিয়ে যায় আর বনবাসী ঈগলের পিছু লাঠি নিয়ে তাড়া করে। এদিকে টোনা টুনি তাদের যমজ সন্তানকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যকে ঠকিয়ে নিজে কখনো সুখে থাকা যায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।